বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখে নেব পিভিসি ভোটার কার্ড কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমে এবং গুগল ক্রোমটা ওপেন করে গুগলে গিয়ে ভোটার মিত্রা লিখে নেব। ভোটার মিত্রা লেখার সাথে সাথে দেখুন প্রথম যে এটা আসবে আপনার কাছে ভোটার মিত্রা, এটা ক্লিক করে ফার্স্ট যে লিঙ্কটা আসবে হোম ভোটার পোর্টাল ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ওখানে আমরা ক্লিক করে নেব। ফার্স্ট লিঙ্কে আমরা ক্লিক করে নেব। এবং দেখুন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পোর্টাল এসে আমাদের সামনে হাজির হবে। এবং বন্ধুরা, হাজির হওয়ার সাথে সাথে দেখুন এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ভোটার আইডি নাম্বার এবং পাসওয়ার্ড চাইছে এবং ক্যাপচা একটা আছে। আপনাকে এখানে প্রথমে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার এক্সাম্পল হলো বন্ধুরা, এখানে আপনি যে কোনো দুরকম পদ্ধতিতে লগ ইন করতে পারেন। এক হলো মেল আইডি দিয়ে, আর একটা হলো মোবাইল নাম্বার দিয়ে। মোবাইল নাম্বার দিয়ে ওকে করলে একটা ওটিপি আসবে, ওটিপি পুট করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা আমার অ্যাকাউন্টটা করে নিই, লগ ইন করে নিই বন্ধুরা। এবং দেখুন লগ ইন আমাদের সাকসেসফুল হয়েছে বন্ধুরা। এবং লগ ইন করার পর দেখুন আমরা এখানে এই অপশানটায় ক্লিক করব। এবার আমরা এখানে এই কারেকশান ইন ভোটার আইডিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন অপশানটা খুলে গেছে এবং যেই নামে আসবে এবং লেট স্টার্টেডে ক্লিক করার সাথে সাথে এবার এখানে দেখুন লেখা আছে ডু ইউ অলরেডি হ্যাভ এ ভোটার আইডি নাম্বার। এখানে আমরা ইয়েস করব এবং ভোটার আইডি নাম্বারটা পুট করে দেবো। এবং বন্ধুরা, ভোটার আইডি নাম্বারটা আমরা পুট করে নেবো এখানে। এবং ফ্যাচ ডিটেলে ক্লিক করার সাথে সাথে এখানে কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর দেখুন প্রসিড বাটনটা অন হয়ে গেছে। এবং প্রসিড বাটনে ক্লিক করে আমরা প্রথমে এর পরের পোর্টাল যে পরের অপশানটা আছে সেখানে চলে যাব বন্ধু। এবং যার নামে এটা আমরা সব মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর এখানে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটা আসছে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে এখানে দেখুন লেখা আছে রিজন ফর অ্যাপ্লাইং ফর কারেকশান শিফটিং রেসিডেন্স কারেকশান এন্টায়ার্স আর এক্সটার্নাল পোর্টাল পোর্টাল বলেছি বন্ধুরা, এক্সটেন্সিং ইলেকট্রনিক রোল ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট রিকোয়েস্ট ফর মেকিং এ সান উইথ ডিসেবিলিটি। এখানে আমরা 3 নম্বর অপশানটা ক্লিক করে নেবো বন্ধুরা। 3 নম্বর অপশানটা ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে নেবো বন্ধুরা। এবং সেভ অ্যান্ড বন্ধুরা এবং সাথে সাথে এখানে সেন্ড ওটিপির অপশানটাও ওপেন হয়ে যাবে বন্ধুরা। এবং সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে বন্ধুরা। এবং বন্ধুরা, আপনারা ওটিপিটা পুট করে দেবেন। এবং পুট করার সাথে সাথে এখানে ভেরিফাই করে নেবেন বন্ধুরা। মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড বলে চলে আসবে। এবং এখানে দেখুন এখানে আপনি কি কারণে আপনি নতুন করে ভোটার কার্ডটা অ্যাপ্লাই করতে চাইছেন সেই কারণটা চাইছে। আই
ইয়েস আই হ্যাভ এ আধার কার্ড নাম্বার, এবং এখানে আধার কার্ড নাম্বারটা আপনি দিয়ে নেবেন। ইয়েস আই হ্যাভ এ আধার কার্ড চেক করে আপনি আপনার আধার কার্ড নাম্বারটা ওখানে পুট করে দেবেন। এবং আধার কার্ড নাম্বারটা দেওয়ার পর এখানে আপনি একটা রিজন আছে বন্ধুরা, কেন আপনি রিপ্লেসমেন্ট ভোটার কার্ড চাইছেন, সেই রিজনটা লিখে নেবেন বন্ধুরা। আমি রিজনটা লিখে নিচ্ছি বন্ধুরা, আপনারাও চাইলে এই রিজনটাই লিখবেন। তো কার্ড, এবং আপনি রিজনটা লিখে বন্ধুরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা আছে এটায় ক্লিক করে দেবেন, এবং ক্লিক করার সাথে সাথে আপনার কাছে ফর্ম 8 যেই অপশানটা আছে সেটা ওপেন হয়ে যাবে, মানে রিভিউ যে ফর্মটা আছে সেইটা ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আপনি চেঞ্জ দেখে নেবেন একবার রিভিউ করে। এখানে সাবমিট বলে যে অপশানটা থাকবে এখানে সাবমিট করে দেবেন বন্ধুরা। এবং সাবমিট করার সাথে সাথে দেখুন বন্ধুরা আপনার ফোনে একটা মেসেজ যাবে যেই ফোন নাম্বারটা আপনি করেছেন, এবং তার সাথে সাথে আপনাকে এখানে একটা রেফারেন্স আইডি দেওয়া হবে, এবং রেফারেন্স আইডি দেওয়া হবে, এবং সেই রেফারেন্স আইডিটা আপনি করে রাখবেন বন্ধুরা, নোট করে রাখবেন, যাতে ভবিষ্যতে আপনার স্ট্যাটাস চেক করতে সাহায্য হয়। এবং দেখে নেবো আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন। দেখুন বন্ধুরা এখানে লেখাই আছে ট্র্যাক স্ট্যাটাস। আচ্ছা দাঁড়ান বন্ধু, এখানে লেখাই আছে দেখুন ট্র্যাক স্ট্যাটাস, এবং এখানে অ্যাপ্লিকেশানে লিখব এখানে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন, এবং এখানে যে রেফারেন্স আইডিটা আপনাকে আমি নোট করে নিতে বলেছিলাম সেই রেফারেন্স আইডিটা আপনি দিয়ে দেবেন। আশা করি বন্ধুরা আপনারা রেফারেন্স আইডিটা নোট করে রেখেছেন, এবং যেই রেফারেন্স আইডিটা এসছে সেই রেফারেন্স আইডিটা আপনারা দিয়ে নেবেন। এবং রেফারেন্স আইডি দিয়ে এখানে ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। দেখুন আপনি সাবমিট করেছেন সেটাই আপনাকে এখন দেখাচ্ছে আপাতত। এটা এখন 3টে প্রসেসেস দিয়ে যাবে, বিএলও অ্যাপয়েন্ট হবে, ফাইল ভেরিফাইড হবে, এবং অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট হয়ে আমাদের কাছে চলে আসবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন বন্ধুরা। আজকের মতন ভিডিওটি এইটুকুই।